প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2022-এর বাংলা ব্যাকরণ প্রশ্নটি সমাধান করব। প্রথম প্রশ্নটি, যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না, বাক্যটির বাক্য সংকোচন নিচের কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে অজ্ঞাত কুলশীল। ব্যাখ্যায় বলা হচ্ছে, যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না তাকে অজ্ঞাত কুলশীল বলে, যার নাম কেউ জানে না অজ্ঞাতনামা বলে। দ্বিতীয় প্রশ্ন, অনির্বচনীয় শব্দটির অর্থ কী? অনির্বচনীয় শব্দটির অর্থ হচ্ছে বর্ণনাতীত, যা বচনের অতীত। অনির্বাচনীয়, কর্মে যাহার ক্লান্তি নাই, অক্লান্ত কর্মী, যা স্পষ্টভাবে নিশ্চিত সুনিশ্চিত, যা নিশ্চিত নয় অনিশ্চিত, যা নির্বাচন করার যোগ্য নির্বাচনযোগ্য। তৃতীয় প্রশ্ন, অনুগমন শব্দের ব্যাস বাক্য নিচের কোনটি? গমনের পশ্চাৎ অনুগমন। নিচের কোন বাক্যটি শুদ্ধ? 4 নম্বর প্রশ্ন, ঘ, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এর ইংরেজি হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। 5 নম্বর প্রশ্ন, কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? সঠিক উত্তর হচ্ছে হাত গুটান। হাত গুটান অর্থ হচ্ছে কার্যে বিরতি, হাত করা অর্থ হচ্ছে বশীভূত করা, এবং হাত আসা অর্থ হচ্ছে দক্ষতা অর্জন করা, হাত থাকা কর্তৃত্ব বা সংশ্লিষ্টতা থাকাকে বোঝায়। 6 নম্বর প্রশ্ন, মেধাবী শব্দের প্রকৃত প্রত্যয় নিচের কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে ক, মেধা যোগ বিন, মেধাবিন। কলকল রবে নদী বইছে। এখানে কলকল কোন অব্যয়? কলকল হচ্ছে অনুকার অব্যয়। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ত্রিভুজ। আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটি? আবাহন শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিসর্জন। নিচের কোনটি বিদেশি শব্দ? এখানে বিদেশি শব্দ কাঁচি, এটি তুর্কি শব্দ। পরবর্তীতে কলম আরবি শব্দ, এই দুটি হচ্ছে বিদেশি শব্দ। অন্যদিকে কান হচ্ছে দেশি শব্দ এবং কাজ হচ্ছে তদ্ভুত শব্দ। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে অহ যোগ অহ। গৌরব শব্দের প্রকৃত প্রত্যয় নিচের কোনটি? গৌরব শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে গুরু যোগ মূর্ধন্য সংযুক্ত। বাংলা সাহিত্য থেকে প্রশ্ন হচ্ছে, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। পঙ্গক্তি কার? অর্থাৎ এই উক্তিটি হচ্ছে মদনমোহন তর্কালঙ্কারের। খনার বচনে প্রাধান্য পেয়েছে কোনটি? সঠিক উত্তর হচ্ছে কৃষি। খনার বচনে প্রাধান্য পেয়েছে হচ্ছে কৃষি। ডাক ও খনার বচনে কৃষি এবং আবহাওয়ার কথাই প্রাধান্য পেয়েছে বেশি। ডাক ও খনার বচনকে বলা হয় লোকসাহিত্যের আদি নিদর্শন। যেমন কলা রুয়ে না ফেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। বাংলা সাহিত্য থেকে আরেকটি প্রশ্ন হচ্ছে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায়। কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন? এটি হচ্ছে রূপসা নদীর কথা কবি বলেছেন। উপরোক্ত পঙ্গটিতে রূপসী বাংলার কবি খ্যাত জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের আবার আসিব ফিরে কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে রূপসা নদীর কথাই বলা হচ্ছে, অর্থাৎ রূপসা নদীর ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে নৌকার বায়। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মীর মশাররফ হোসেনের। বাঙালি মুসলমান সাহিত্যের পথিকৃত মীর মশাররফ হোসেন আমাদের শিক্ষা নামক প্রবন্ধ থেকে এটি নেওয়া হয়েছে। তার বিখ্যাত একটি উপন্যাস হচ্ছে বিশ্বাস সিন্ধু। কাজী নজরুল ইসলাম রচিত গল্প নিচের কোনটি? কাজী নজরুল ইসলামের রচিত গল্প হচ্ছে পদ্ম গোখরা। কাজী নজরুল ইসলাম আরও কিছু গ্রন্থ রয়েছে, যেমন পদ্ম গোখরা হচ্ছে তার বিখ্যাত গল্প, এবং পদ্ম পুরাণ হচ্ছে বিজয়গুপ্তের কাব্যগ্রন্থ, এবং পদ্মাবতী হচ্ছে আলাওলের মহাকাব্য, এবং পদ্মরাগ হচ্ছে উপন্যাস বেগম রোকেয়ার।